কর্মসংস্থান চাই, কাজ চাই, বেকারদের কাজ দিতে হবে, নইলে ৬,০০০ টাকা ৭,৫০০ টাকা ভাতা দিতে হবে। কৃষি বিল প্রত্যাহারের দাবি সহ বেকারের কাজের দাবিতে বিরাট মিছিল ও সমাবেশ। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI বিকেল ২টা থেকে বিরাট মিছিল ও সমাবেশ সংগঠিত হয়। তাদের দাবি, অবিলম্বে টেট পরীক্ষা পাশ করা চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। বেকার যুবক যুবতী কাজ অথবা পরিবার পিছু মাসিক ৭,৫০০ টাকা ভাতা দিতে হবে। নতুন কৃষি বিল বাতিল করতে হবে এবং দুর্নীতিমুক্ত নবগ্রাম গড়ে তোলা সহ একাধিক দাবিতে এই দিন মহা মিছিল সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন DYFI রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র, রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক নেতৃত্ব। 2011 সাল থেকে সরকার নেই, তারপরেও এই মাঠ ভাসিয়ে দিয়ে সমাবেশ করবার হিম্মত বামপন্থীদেরই আছে। রক্ত কান্না ঘামে তৈরি হওয়া বামপন্থা এটা সারদার সূক্ষ্ম তৃণমূল্য। তার জন্য এই সমাবেশ করবার পর আমাদের কংগ্রেসরা এখানে দেখাতে পারে। 2011 পর তৃণমূল নেত্রী বক্তৃতা করেছিলেন দূরবীন দিয়ে নাকি বামপন্থীদের দেখতে হবে, আর দুদিন বাদে মমতা ব্যানার্জির জন্য দূরবীন লাগবে তৃণমূল দলটাকে খোঁজবার জন্য। কালকে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছিলাম ভাবছিলাম সকালবেলা উঠে ওই তৃণমূল দলটাকেই দেখতে পাবো না তার আগে উঠে যাবে শুভেন্দু অধিকারী, তৃণমূলের বেতাজ বাদশাহ, এই মুর্শিদাবাদে এসে গরু ছাগল কেনা বেচা করার মতো এমপি MLA কেনা বেচা করে। হরিদাস পাল 2011 পর বক্তৃতা করে বলেছিল বামপন্থীদের ঝান্ডা ধরার নাকি কেউ থাকবে না। আরে এখন আপনার মাথায় কে ঝান্ডা ধরে আর আপনি কোন ভাগানে যান তার ঠিক নেই। আমরা বামপন্থীরা ছিলাম, আছি, আমরা থাকবো। আমরা কর্মসংস্থানের দাবিতে উন্নততর ডোমকল করতে, উন্নততর নবগ্রাম করতে আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই মিছিল শুরু করেছি। গতকাল দমকলের মাটিতে সুবিশাল মহামিছিল হয়, আর আজকে নবগ্রাম মাটিতে ঐতিহাসিক মহামিছিল হচ্ছে। গোটা জেলা জুড়ে এই মহামিছিল হবে। কর্মসংস্থান চাই, কাজ চাই, বেকারদের কাজ দিতে হবে, নইলে ৬,০০০ টাকা ৭,৫০০ টাকা ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে গোটা মুর্শিদাবাদে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি।